আইএস দমনে তৈরি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস কারা? বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে, খামেনি। ইরানের সরকার পতনের ডাক দেওয়া কে এই রাজপুত্র? ইরানে সরকার বিরোধী আন্দোলন, তীব্র ইন্টারনেট বন্ধ। বিবেকী যথেষ্ট আন্তর্জাতিক আইন দরকার নেই। সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে সক্রিয় সশস্ত্র জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ দেশটির সংঘাত ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিচিত। আইএস দমনে ভূমিকার কারণে আন্তর্জাতিক অঙ্গনেও বাহিনীটি বিশেষভাবে আলোচিত। 2015 সালে আইএস বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে কুর্দি, ওয়াইপিজি আরব ও অন্যান্য জাতিগোষ্ঠীর যোদ্ধাদের নিয়ে এসডিএফ গঠিত হয়। বর্তমানে বাহিনীটির নেতৃত্বে রয়েছেন মাজলুম আবদি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সহায়তায় এসডিএফ 2017 সালে রাক্কা পুনর্দখলের মাধ্যমে আইএসের বড় ঘাঁটি ধ্বংসে ভূমিকা রাখে। বর্তমানে এসডিএফ সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে, যেখানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র রয়েছে। এসব এলাকায় আইএসের পুনরুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রায় 900 সেনা মোতায়েন রয়েছে। তবে তুরস্ক এসডিএফকে পিকেকের সহযোগী দাবি করে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে এবং তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। চলতি বছরের মার্চে এসডিএফ ও সিরীয় সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়, যাতে 2025 সালের মধ্যে বাহিনীটিকে সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার কথা বলা হয়েছে। তবে এই প্রক্রিয়া বাস্তবায়ন নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশ জুড়ে চলমান বিক্ষোভের পেছনে বিদেশি মদদ রয়েছে এবং বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই সহিংসতা চালাচ্ছে। শুক্রবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে খামেনি বলেন, দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তি ধ্বংস করছে এবং বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করছে, যা ইরান কখনোই সহ্য করবে না। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইরানের ক্ষতি চান এবং দেশের শত্রুদের সমর্থন দেন। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানিদের জন্য ট্রাম্পকে দায়ী করে বলেন তার হাত রক্তে রঞ্জিত। খামেনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়েছে বহু মানুষের আত্মত্যাগের মাধ্যমে, আর যারা তা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত 28 ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে। এএফপির তথ্য অনুযায়ী 31 প্রদেশের মধ্যে অন্তত 25টিতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরাসরি সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত রাজবংশের স্বঘোষিত রাজপুত্র রেজা পাহলভি। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে পাহলভির আহ্বানে বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ রাস্তায় নামে। ইরান ইন্টারন্যাশনালের দাবি বিক্ষোভকারীর সংখ্যা ছিল লাখের কাছাকাছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একই দিন দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইরান সরকার। 1979 সালের ইসলামী বিপ্লবে পতন হওয়া শাহ রাজপরিবারের উত্তরসূরি রেজা পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিশ্লেষকদের মতে তার প্রকাশ্য আহ্বান আন্দোলনের গতি ও লক্ষ্যকে আরও স্পষ্ট করেছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো হলি ড্যাগ্রেস বলেন, সামাজিক মাধ্যমে ইসলামী শাসন উৎখাতের ডাক বিক্ষোভকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এদিকে রেজা পাহলভির ইসরায়েল ঘনিষ্ঠতা নিয়েও বিতর্ক রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, তিনি সম্প্রতি পশ্চিম তীরের একটি ইসরায়েলপন্থী সংগঠনের নেতার সঙ্গে বৈঠক করেছেন। ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাজধানী তেহরানের একটি গুরুত্বপূর্ণ সড়কে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে স্বৈর শাসকের পতন হোক স্লোগান দেন। এই কর্মসূচির ডাক দেন 1979 সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ রাজবংশের উত্তরসূরি রেজা পাহলভি, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। নিউ ইয়র্ক টাইমস জানায়, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর কঠোর হুঁশিয়ারির মধ্যেও আন্দোলন থামেনি। এএফপি জানায়, 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভের পর বৃহস্পতিবারের সমাবেশ ছিল সবচেয়ে বড়। তেহরানের পাশাপাশি তাবরিজ, মাশহাদ ও ইস্ফাহান সহ বিভিন্ন শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। স্থানীয় অধিকার কর্মীদের মতে দমন পীড়নের ফলে হতাহতের ঘটনা ঘটলেও আন্দোলনের ব্যাপ্তি দিন দিন বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তাঁর সিদ্ধান্তের ওপর একমাত্র নিয়ন্ত্রণ হল তাঁর নিজের নৈতিকতা ও বিবেক।
দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বা বৈশ্বিক বিধিনিষেধ তাকে বাধা দিতে পারে না। ট্রাম্পের ভাষায়, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই। আমি মানুষের ক্ষতি করতে চাই না, আমার বিবেকই আমাকে থামায়। তিনি জানান, আন্তর্জাতিক আইন মানার বিষয়টি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে তা নির্ধারণ করবেন তিনি নিজেই। সাক্ষাৎকারে ট্রাম্প সামরিক শক্তিকে জাতীয় স্বার্থ রক্ষার চূড়ান্ত হাতিয়ার হিসেবে তুলে ধরেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সফলতার কথা উল্লেখ করেন এবং গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন। গ্রিনল্যান্ড দখল ন্যাটোতে বিভাজন সৃষ্টি করতে পারে এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিলেও বলেন, ন্যাটোতে যুক্তরাষ্ট্রের প্রভাব না থাকলে জোটটির কোনো মূল্য নেই। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও চুক্তির চেয়ে জাতীয় শক্তি ও একক সিদ্ধান্তকেই তিনি বেশি গুরুত্ব দেন।